500 বিভিন্ন জিনিস দিয়ে রাখে। ঘুম থেকে ওঠার পরে যেন তামিল সিনেমার মতো তার কাছে একটা ডাব চলে আসে। দাও ছুঁড়ে মারবে ওটা যেন গাছে যেয়ে লাগে এবং অ্যাকচুয়ালি গাছে একবার মিস হয়। তো পরের দিন তার টাকাটা কাটা যায়। তো এ ধরনের তার লাইফস্টাইল এবং আমি ক্যারেক্টারটা করে খুব মজা পেয়েছি এবং এই কারণে আমার একটু ওয়ার্কআউট করতে হয়েছে যে আমি তামিল সিনেমা খুব কম দেখি। কম দেখেন। আমি এর পরের প্রশ্নে যেতাম যে তামিল সিনেমা দেখা হয় কিনা বা আপনার পছন্দের হিরো বা আমি হিরোইন কে একদমই তামিল? এটার সাথে ছিলাম না। কিন্তু এই স্ক্রিপ্টটা আসার পর আমি ঠিক আছে দেখতে কার হবে। কার কাজ দেখেছেন? আমি সবার কাজই দেখেছি এবং স্পেসিফিকলি আমার কাজের জন্য। তো ডিরেক্টর আমাকে স্পেসিফিকলি বলে দিয়েছিল যে আমার এই কয়টা জিনিস মুভমেন্ট, এই ধরনের কথা, এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড এরকম, হ্যাঁ। হ্যাঁ। সো এই কারণে আমি সবারটা দেখতে হয়েছে। দেখে আমি সবারটা দেখে মিলে আমি আমার ইম্প্রোভাইজটা করছি। এবং সিগারেট এরকম এইটা সানগ্লাস ও বাবা! তারপর লেলে ভারাক্কাম এ ধরনের অনেক বিষয় আমার আয়ত্তে আনতে হয়েছে এবং আ এবং আমি তো এটা নিয়ে এতই অবাক ছিলাম শুটিং এর একদিন আগে আমি যেটা শুরুতে করতাম ক্যারিয়ারের, আমি ওই ধরনের ড্রেস পরে আমি বাসা থেকে বের হয়ে আমার বাসার ওয়াকিং ডিসটেন্স 10 মিনিট আমি হেঁটেছি। তো আমার একটা ফ্রেন্ড এসে, "ধুর বেটা কি পরে কি পরে বেরিয়েছিস?" আছিস? আমাকে "ধুর বেটা।" ব্যক্তি জীবনে বা মিডিয়ায় যেটাই বলি না কেন, অ্যালেন শুভ্রর কাছের বন্ধু কারা? আমার আ কাছের বন্ধু মিডিয়াতে তৌসিফ, হুম, আ তিশা, হুম। উম ভুলে গেলেন বন্ধুদের নাম। আপাতত এই ২ জন। আচ্ছা, আর ব্যক্তি জীবনে তো মিডিয়ার বন্ধু গেল। মিডিয়ার বাইরে আমার স্কুল ফ্রেন্ডরা আছে। তাদের সাথে কি এখন সময় দেওয়া হয়, আড্ডা দেওয়া হয়? হ্যাঁ, এখনো আড্ডা দেওয়া হয় এবং মজার বিষয় হচ্ছে যে আমি তো আ অভিনয় ১ম যখন শুরু করি থিয়েটার যখন থিয়েটার, শুরু হ্যাঁ। করি তখন আমি আ কলেজ শেষ করেছি। নটরডেম থেকে কলেজ থেকে বের হয়ে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিচ্ছি এরকম। হুম। এটা ঠিক কত সালের কথা? এইটা ওকে। এই যে রিসেন্টলি হ্যাঁ, একদম। একদম রিসেন্টলি। সো যেটা হয়েছিল যে তারপর ব স আমি সবার আগেই ব্যস্ত হয়ে যাই আমাদের হুম, হুম, বন্ধু-বান্ধবদের হুম। মধ্যে। ইউনিভার্সিটির 1st সেমেস্টার না 2nd সেমেস্টার থাকতেই আমি অমিতাভ ভাইয়ের ইচ্ছে হলোর একটা ওই সিরিজের অফার পাই। হুম। তো ব্যস্ততা এবং আমি এতই ফরচুনেট ছিলাম যে আ অন এয়ার হয়েছে যেদিন আ তার পরের দিন থেকে রাস্তায় মানুষজন আমাকে চিনতে শুরু করেছে। বাহ! হ্যাঁ, তো I was so fortunate. হুম, 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 So হুম। that's why আমার কাছে কেন যেন মনে হয় যে আমার স্ট্রাগলিং মোমেন্ট টা শুরুতেই খুব কম ছিল। তাই মনে হয় আমার এই বললেন না যে এখন গ্যাপটা কেন? এখন একটু স্ট্রাগল করতে হচ্ছে। তো I think it's very obvious তার and মানে কি ব্যাপারটা এরকম যে শুরুতে যদি স্ট্রাগল করে আসতে হতো তাহলে হয়তো এখনকার এই পিরিয়ডটা দেখতে হতো না। হতো না। হ্যাঁ, প্রবাবলি না এরকম আমি ভাবছি হয়তো।